हेलो गाइस वेलकम बैक टू माई चैनल इप्सनिता डेली ब्लग और আমি মাবি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো এখন কোথায় আছি বলো, তোমরা গেস করে কই বলো তো আমি এখন কোথায় আছি। না থাক, আমিই বলে দিচ্ছি। এখন আমি আছি ডায়মন্ড হারবার জেটিঘাটে, ঠিক আছে। আর আজ যাচ্ছি মেদিনীপুর। তো দীর্ঘ 8 বছর পরে আবার মেদিনীপুর আমি যাচ্ছি। তো 8 বছর আগে গিয়েছিলাম, মানে আমার 8 বছর, হ্যাঁ আমার বড় মেয়ের বয়স তখন 7 মাসের। তো চন্দনেশ্বরে পুজো দিতে গিয়েছিলাম, আর তারপরে এই আবার যাচ্ছি, ঠিক আছে। ওইখানে সরস্বতী পুজো উপলক্ষে তো মেলা বসে, সেই জন্যই আমরা যাচ্ছি। আর এখন আমরা দেখো জেটিঘাট থেকে ভেসেলটা ছেড়ে দিয়েছে, তো নেক্সট লঞ্চে আমরা এখন যাচ্ছি। আর যা আনন্দ হচ্ছে না, আর ওইখানটা গেলে কিন্তু ওইখানটা আমাদের কে আছে বলো তো, আমার দাদুর ভাইরা আছে, মানে আমার দাদু বড় আর তারপরে আরও 3 ভাই ওইখানে থাকে মেদিনীপুরে, ঠিক আছে। তো চলো পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এখন আমি যাচ্ছি মামার বাড়ি, বলতে গেলে ওটাই মামার বাড়ি। তো দাদুর মেজো ভাই, সেজো ভাই, ছোটো ভাই থাকে ওখানে, আর দাদু থাকে লক্ষ্মীকান্তপুরে। তো এখন আমরা দেখো লঞ্চে উঠে গিয়েছি। আর লঞ্চে কোথায় বসেছি বলো তো, এই দেখো বসিনি, যদিও দাঁড়িয়ে আছে। আমার খুব ভালো লাগে লঞ্চে উঠলে, কিন্তু ভয় লাগে ভীষণ। এই দেখো একদম মেশিন ইঞ্জিনের কাছেই দাঁড়িয়ে আছে। আর সোনাদের খুব ভয় লেগেছে, ওই জন্য চুপচাপ বসেছিল, কিছুক্ষণ পরে উঠলো। আর দেখো দেখতে দেখতে কিন্তু আমরা চলে এসেছি। আমরা ডায়মন্ড হারবার থেকে লঞ্চ ধরে এপাশে যাচ্ছি কুঁকড়াহাটি। এইখান থেকে বাস ধরে যাব হেরিয়া। আর হেরিয়া থেকে 10 টাকা করে অটো, মানে টোটোয় গেলে তো আমার দাদুদের বাড়ি তো পূর্বচড়া, ঠিক আছে। তো ওইখানেই যাব। তো চলো পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো আমার। আর আমার ভিডিও কি তোমাদের ভালো লাগে না, না কি বলো তো, কেন দেখো না, একটু করে দেখো না, একটু ভালোবাসা দিলেই হবে, বেশি লাগবে না, অল্প একটু সামান্য ভালোবাসা দিলেই হবে। আর এখন আমরা দেখো বাসে উঠে গিয়েছি, কুঁকড়াহাটিতে এসে ফ্রেশ হয়ে কিছু খেলাম, আর খেয়ে বাসে বসে গিয়েছি। মানে সোনাই আর রূপাই বসে আছে, আমরা একটু দাঁড়িয়ে আছি। ভীষণ গরম বাসে, বুঝলে। আর বাসটা চললে তারপরে একটু পরে বসবো। তো গাইস বাসে এখন মজা করতে করতে যাচ্ছি। আর তারপরে চলে এলাম মিষ্টির দোকানে, মিষ্টি নেব। আর এইখানে মিষ্টির এত কম দাম, মানে কি বলবো তোমাদের, মিষ্টির দাম শুনেই তো আমি অবাক। তো মিষ্টি নেওয়া হয়ে গেল, আর তারপরে চলে এলাম দাদুদের বাড়িতে। আর এত আনন্দ হচ্ছিল তখন আর ক্যামেরা করা হয়নি। তো এরপরে আমরা যাচ্ছি মেলায়, ঠিক আছে। আর মেলাটা দেখো কত বড় মেলা, আর অনেক দিন হয়ে গিয়েছে সরস্বতী পুজোর এই মেলাতে আসা হয়নি। মানে আমি অনেক ছোট ছিলাম তখন এসেছিলাম, তারপরে এই এলাম, ঠিক আছে। এটা বোধহয় কত বছর পরে এলাম বলো তো সরস্বতী পুজোর মেলা, আমার মনে নেই। আর বিশাল বড় মেলা বসেছে। তো মেদিনীপুরে যদি কোনো বন্ধু থাকো আমার, তো অবশ্যই মনে হয় জানবে। তো হেরিয়া থেকে যেতে হয় 10 টাকা করে, পূর্বচড়া এই মেলাটা বসে। একদম আমার দাদুদেরই বলতে গেলে মেলা, দাদুরা সব কিছুই কাজ টাজ সব কিছু মানে দায়িত্বে আছে দাদু। আর আমার দাদুর বাবা তো অজিত কুমার বাড়ি, উনি এই মেলায় মানে ওনারা 8 জন না 7 জন বন্ধু মিলে এই মেলাটা প্রতিষ্ঠিত করেছিল। মানে বলতে গেলে এটা বাড়ির মেলার মতোই। তো ওইখানটায় আমরা এখন গিয়েছি। আর দেখো এখানে সরস্বতী ঠাকুর আর মা সন্তোষী মার মন্দির। আর মানে বুড়োবাবু মরে যাওয়ার পরে তো দাদু তো লক্ষ্মীকান্তপুরে চলে এসছে। আর এখন ওইখানটায় দাদুরা আছে, মানে মেজো দাদু, সেজো দাদু, ছোটো দাদু। তো ওনারা মেলায় মানে সবসময় মেলার সঙ্গেই যুক্ত থাকে। মানে যত কাজ কর্ম মেলায় কখন কি হবে না হবে সব কিছুই মোটামুটি দাদুরা আর সব বন্ধু টন্ধু মানে সবাই মিলে এই মেলাটাই করে। আর দেখো তোমাদের দেখাচ্ছি আমার বুড়োবাবুর নাম, মানে আমার দাদুর বাবার নাম অজিত কুমার বাড়ি। আর দেখো স্টেজে আমার দাদুও আছে, ওই যে দেখতে পাচ্ছ বয়স্ক ভদ্রলোক, তো উনি হলো আমার দাদু। আর এইখানটায় আছে আমার বুড়োবাবুর নাম, এই যে এইখানটা দেখাচ্ছি। আমি যাই কাছে নিয়ে যাই ক্যামেরাটা, তারপরে তোমাদের দেখাবো। ওনারা 8 জন মিলে যে মেলা করেছিল, প্রতিষ্ঠা করেছিল। তো এইখানটা আমার বুড়োবাবুর নাম আছে, এই দেখতে পাচ্ছ অজিত কুমার বাড়ি, এটাই হলো আমার বুড়োবাবু।
ঠিক আছে। আর বাদ বাকি সবাই আছে দাদুর বন্ধুরা, তো সবাই মিলে এই মেলাটা প্রতিষ্ঠিত করেছিল। আর মেলাটা পুরোটা ঘুরে দেখাই তোমাদের। দেখো সমস্ত কিছু এইখানটা পাবে, চাউমিন, এগরোল, জিলিপি, বরফি, মতিচুর, সিঙ্গাড়া, ঝুড়ি ভাজা, কটকটি, মানে যা চাইবে সমস্ত কিছুই আছে। জিলিপি ভাজা হচ্ছে এই যে। আর আমি গিয়েই মাত্র একটু টিফিন করে নিয়েই মেলায় চলে গিয়েছি। তো মেলা দেখার জন্য কেমন একটা হচ্ছিল। আর এইখানটায় জামা কাপড়ের দোকান থেকে শুরু করে স্টেশনারি, স্টিলের দোকান, কাঁচের জিনিস সব কিছুই আছে। পুরো ভিডিও দেখতে থাকো। আর আমি তো ক্যামেরা করছি, সবাই আমার দিকে কেমন চেয়ে আছে, আমার কিন্তু একটু লজ্জা লাগছিল। তো কি করব, ক্যামেরাটা তো করতে হবে, একটু ভিডিও না করলে হবে না, প্র্যাকটিস হয়ে গিয়েছে। আর দেখো জামা কাপড়ের দোকান বসেছে এইখানটা। আর আমি, দাদা আর ও, তো মা, সোনাই, রূপা, তো সবাই মিলে গিয়েছি। আর দেখো এইখানটা মানে স্টিলের জিনিস অনেক কিছু। আর জিনিসপত্র কিন্তু খুব কম দাম, খুব কম দাম। মানে আমরা বয়ে নিয়ে আসতে হবে বলে কিছু আনলাম না, কিন্তু জিনিসের অনেক কম দাম। তো চলো পুরো মেলাটা তোমাদের ঘুরিয়ে দেখাই। এই দেখো এইখানে চাউমিন দোকান, তারপরে ভুট্টা, হরেক মাল 10 টাকা, 10 টাকা, 15 টাকা, ঠিক আছে। তো পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখছি। আর এইখানটায় দেখো স্টেশনারি জিনিস 40 টাকা, হরেক মাল 40 টাকা, তো নিতে পারবো। আর ওই দিন মানে প্রথম গিয়ে কিন্তু কিছু কেনাকাটা হয়নি, পরের দিন কিনেছিলাম। তো সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি যদিও। কেনা বলতে সোনারা কিছু খেলনা কিনেছে, আর আমি একটা কানের বসা কিনেছি, আর কিছুই কেনা হয়নি। আর স্টিলের একটা কড়া কিনবো ভেবেছিলাম গপুকেশর জন্য খাবার বানানো। তো কড়াটা কিনে নিলে আবার এতটা বয়ে নিয়ে আসতে হবে, ওই জন্য আর নিয়ে আসিনি, ঠিক আছে। এই দেখো মেলাটা বেশ বড়, যখন ছোটোবেলায় আসতাম কতদিন করে থাকতাম, আর কি আনন্দ হতো তখন এলে। এখনও আনন্দ হচ্ছে না না। আর এইখানটায় মেলায় মানে আমরা সঙ্গে সঙ্গে এসে মাত্র চলে এসছে, আমার একটা মাসি এসছে, তো মাসির সঙ্গে এলে ভালো হতো, পরে আর একদিন আসবো মাসির সঙ্গে। আর এইখানটায় দেখো এটা খেলা হচ্ছে, এটা কি খেলা আমি যদিও বুঝি না, তো দাদা আর ও দুজনে মিলে এইখানটা দাঁড়িয়ে গিয়েছে এই খেলাটা দেখবে বলে। এই দেখো কি খেলা জানি না এটা, আমি যদিও মানে মাথা মুন্ডু কিছুই বুঝতে পারিনি। চলো বাড়ি যাই। আর দেখো স্টেজটা দেখো কি সুন্দর করে সাজিয়েছে, আর এখন হবে একটা যোগা ড্যান্স হবে। তো কি সুন্দর দেখো স্টেজটা কত বড়, আর কি সুন্দর দেখো লাইটিং হচ্ছে। তো শুরু হোক, হলে তারপরে তোমাদের দেখাবো, ঠিক আছে। তো গাইস পুরো মেলা তো ঘুরে দেখলাম। আর এইখানটা এসে দেখছি সামনের দিকে দেখো কি বড় বড় ফুলকপি, ওলকপি, লাউ, ছাঁচি লাউ, কুমড়ো, ও তারপরে ওল, তারপরে আর কি বলে মূলো, বাঁধাকপি, মানে সব বড় বড় যে সমস্ত জিনিস মানে প্রদর্শনী হচ্ছে, বুঝলে। মানে যে আমরা যে এতে গিয়েছিলাম কাকদ্বীপের যে ফুল মেলায় গিয়েছিলাম ওই রকম, ঠিক আছে। ফুল আছে অল্প, কিন্তু সবজিটা বেশি আছে। ওই দেখো কি বড় বড় ওলকপি দেখাচ্ছ, বিশাল বড় বড় ওলকপি, মূলো, বেগুন, মানে সব কিছুই এইখানটায় আছে। তো আমি একটু দেখে নিচ্ছি, তোমাদের সাথেও শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে। তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করো।
তো গাইস পুরো মেলা দেখিয়ে দিলাম, কি কি আছে সব কিছুই দেখালাম। আজ ভিডিও এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। আর এখন সেই ইয়োগাটা হচ্ছে ড্যান্স। তো আজকে ভিডিও এখানেই শেষ করলাম। চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, থ্যাংকস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থেকো, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, ঠিক আছে? চলো টাটা। তো বাড়িতে এসে রান্না হচ্ছে মাংস আর অনেকগুলো সবজি তরকারি আর ভাত, আর মাংসটা কিন্তু আমিই রান্না করছি, ঠিক আছে? কতগুলো মাংস এই ফার্স্ট টাইম রান্না করছি।